5 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে একা থাকবেন না, একা একা থাকবেন না, নিঃসঙ্গ থাকবেন না। ওই যে প্রবাদ আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যুবকরা কখনো একা থাকবা না ভাই, রুমের ভিতর একা থাকলেই শয়তান ধরবে। আমি প্রথমে আমার বাবাদেরকে শ্রদ্ধার সাথে কিছু কথা বলি। মহিলা প্যান্ডেল থেকে আমার মায়েরা শুনছেন, ভাই শুনেন, কথাগুলো শুনেন, আপনার ছেলে মেয়ের জন্য কাজে লাগবে। যাদের ছেলে মেয়ে আছে, কখনো আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বিয়ের আগে একা রুমে ঘুমাইতে দিবেন না। বলবেন হুজুর এদেরকে আমরা কুলে নিয়ে ঘুমাবো নাকি? না, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি আপনার একাধিক ছেলে মেয়ে থাকে, এক রুমে 2 ছেলেরে 2টা সিঙ্গেল বেড দেন। কারণ 2 জন এক রুমে থাকলে তখন রাতের বেলা ফোন হাতে থাকলেও একজনের লজ্জায় আরেকজন কোনো অবৈধ বা খারাপ পথে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মেয়েদেরকেও ঠিক, 2-3টা মেয়ে থাকলে এক রুমে 2টা সিঙ্গেল সিঙ্গেল করে। এখন বলবেন হুজুর আমার তো এক ছেলে এক মেয়ে, আমি কি করব? ভাই আপনার জন্য আমার পরামর্শ আছে। আপনার এক ছেলে এক মেয়ে, বলবেন এই রাতে ঘুমানোর সময় দরজা লাগাইতে পারবি না, দরজা খুলে ঘুমা, দরজা খুলে থাক, পর্দা টেনে রাখ। দরজা খোলা থাকলে সেও ফোন হাতে নিয়ে আবুল তাবুল কাজ করতে চাইবে না। এই কোন সময় যদি আব্বু সাউন্ড শুনে চলে আসে, ভয় আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো, ভাই নিজের চরিত্র হেফাজত করে একা থাকিও না। একা কি থাকলে দেখা যাবে শয়তান বলবে, মোবাইলটা হাতে নে, মেসেঞ্জারে ফেসবুকে স্ক্রলিং করছে, দেখা গেল হঠাৎ করে মেয়ে একটা আইডি দেখা গেছে অ্যাড ফ্রেন্ড, এরপরে অ্যাকসেপ্ট করলো, তারপর মেসেঞ্জারে নকিং বাড়লো। এই তো ধীরে ধীরে শুরু হয়ে যেতে পারে। এই জন্য একা একা থাকার কোনো দরকার নাই। একা থাকলে সে মনে মনে ভাববে আমার হাতে স্মার্টফোন আছে, ওয়াইফাইও আছে, ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, আব্বু আম্মুর রুমে ঘুমায়, আমার ভাইয়া আমার আপু ভাই বোনদের রুমে ঘুমায়, আমি একা আছি, এবার মন ভরে আমি ইউটিউবে গিয়ে যা মন চাই তা দেখতে পারবো। একা একা থাকলে এমন চিন্তা মাথায় আসবে, আর যদি সাথে কেউ থাকে তাহলে এমন শয়তানি চিন্তা আসবে না। আবার অনেকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে একা একা থাকতে থাকতে। এরা কয়, মাঝে মাঝে কিছু যুবকরা আসে বলে, হুজুর এখান থেকে বের হয়ে আসতে চাই গুনাহ থেকে, একটু উপায় বলে দেন। আমি বলি, ভাই উপায় হলো একা থাকিয়েন না। কই হুজুর কার সাথে থাকবো? আব্বু আম্মুর সাথে সময় পাস করেন, ঘরের সবার সাথে, আব্বু আম্মু তো চাকরি করে। আমি বলবো ভাই ভালো ভালো বন্ধুর সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন, সামাজিক কাজ করেন। আপনি সামাজিক কাজ করেন, অর্থাৎ নিজেকে কখনো অবসর রাখবেন না, কোনো না কোনো কাজে থাকবেন, দেখবেন শয়তানি চিন্তা মাথায়ও আসবে। ছেলে মেয়েদেরকে একা ছেড়ে দিয়েন না। আপনাদের অবস্থা তো হলো এমন, রাগ করেন না, চলাফেরা করেন এই কি বলে, চলাফেরা করেন আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বিচার চান সৌদি স্টাইলে। ভুলামাইয়া ছেড়ে দিছে, এখন আপনার ছেলে মেয়ে কোথায় যায় এটা দেখা কি সরকারের দায়িত্ব? পুলিশের দায়িত্ব? সরকার ঠেকছে, পুলিশ ঠেকছে না যে সব দেখবে? এই যে দিহান আনুষ্কার কথা ভুলে গেছেন নাকি আপনারা? মনে আছে? আরে বাপরে বাপ, নিজেদের মেয়ে কার সাথে গিয়ে গ্রুপ স্টাডি করে, কার বাসায় যায়, কোথায় যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, সে কি ক্লাস করে নাকি কোন পার্কে ঘুরতে যায়, এটা পুলিশ দেখবে না আপনি দেখবেন? আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কোনো খোঁজ খবর রাখেন না। ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কেঁদে কেঁদে এরপরে ফাঁসি চান, ফাঁসি দিতে হবে। চলাফেরা করেছেন এতদিন আমেরিকান স্টাইলে, এরপরে ক্ষতিগ্রস্ত হয়ে এরপরে বুঝে সৌদি স্টাইলে বিচার চান। নিজের সন্তান কোথায় যাচ্ছে কি করছে ভালো করে বলে গেলাম, খবরদার সন্তানগুলোর একা রাখবেন না, নইলে খালি কপালে হাত দিবেন। এই ছাত্ররা যারা আছো, যুবক তরুণ যারা আছো, ভাই একা থাকবা না, নিজের চরিত্রটা সুন্দর রাখো। পারা যাবে তো ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ? দেখেন তো, গুনাহ থেকে বাঁচার এই যে 5 নাম্বার আমলটা বললাম, এটা জীবনের সাথে বাস্তব না অবাস্তব? আসলে দেখবেন একা একা থাকলে শয়তান ধোঁকা দেয় বেশি। ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই জন্য কখনো একাকী থাকা যাবে। ওই যে কিছুদিন আগে ওই যে কোন এক নায়কের শ্বশুর গুলি করে মারা গেল না, লোকটার নাম কি যেন ভুলেও গেছি আমি। লোকটার নাম কি, মনসুর খান নাকি আবু মনসুর খান, কি যেন নাম আছে। এই লোকটা নিঃসঙ্গ থাকতে থাকতে দেখছেন শেষ পর্যন্ত সুইসাইড করেছে। সুইসাইড করা ভালো জিনিস, তা মহাপাপ। দেখছেন একাকিত্ব, নিঃসঙ্গতা মানুষকে কোথায় নিয়ে যায়? খালি শয়তানি না, মাঝে মাঝে মৃত্যুর দিকেও নিয়ে যায়। অনেক ছেলেরা আছে বের হয় না, সারাটা দিন দরজা লাগাইয়া ঘুমায়, আর সারাদিন ল্যাপটপে আছে, ফোনে আছে। তোমরা যারা পড়াশোনা করো, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা যে সারাটা দিন ফেসবুকে থাকো, রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুকে থাকো, তোমরা যতটা সময় ইন্টারনেটে কাটাও, ফেসবুকে স্ক্রলিং করো, আল্লাহর কসম করে বলছি, এই টাইমগুলো যদি তোমরা চারটে মিলে বসে পড়াশোনার গবেষণায় দিতে পারতে, কিসের নিউটন আর কিসের আইনস্টাইন, এদেরকে পেছনে ফেলে জ্ঞান গবেষণায় তোমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতে। আরে বাপরে, ঠিকও কয়, আবার ইন্টারনেটও ঠিক মতো চালায়।
চালাও, কিন্তু এটা লিমিট তো থাকা দরকার। দেখছেন হে যুবক, তার চেহারা দেখছেন, ডালটাল ভাঙ্গা এমনি। তুমি যুবক মানুষ, তোমার চেহারার এই অবস্থা হয়েছে কেন? তোমার চেহারা লাবণ্য থাকবে, স্মার্টনেস থাকবে। ডালটাল ভেঙে গেছে, বিচি উঠতে উঠতে তার চেহারা শেষ। কারণ অত রাত 3টা-4টা পর্যন্ত ঘুমায় না। ও ফোন হাতে নিয়ে খালি স্ক্রলিং করে, ঝিমাইতে ঝিমাইতে মাঝে মাঝে ফোনও তার নাকে মুখে পড়ে, তাও সে চালাইতে আছে না নাই? লিমিটে ফিরে আসো ভাই। এখন পড়াশোনার সময়, ক্যারিয়ারটাকে তৈরি করো, ক্যারিয়ারটা সাজাও, পড়াশোনায় মন দাও, দেখবা জীবনে সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ উঠিয়েন না, শেষ পর্যন্ত নিয়ে যান। এখন প্রত্যেকটা কথা বাস্তবিক বলবো। গুনাহ থেকে বাঁচা আমল বলতেছি কয়টা? 12টা। বলে ফেলছি কয়টা?